পাতা ঝোনা ঝোনা মালি চলে চলবে আম পাতা ঝোনা ঝোনা মালি চলে চলবে না ওরে দেবী চলে বেলা আসলে আমার পাওনা গোলা পেপেছে বন্ধু চলে মিলেছে অনলাইন দেবী বুঝ মেন খাই চা বিস্কুট মেনে পাতা চিনি আম পাতা ঝোলা ঝোলা। হ্যালো গাইস, তো গুড মর্নিং। তো দেখতে পাচ্ছি আমি এখনো উঠি নাই, ব্ল্যাঙ্কেটগুলো সব গুছোতে হবে আমাকে। তো দেখতে আজকে ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। বিছনাটা গুছিয়ে তারপর আমি সব কাজ শেয়ার করবো তোমাদের সাথে এক এক করে। তো সবটাই তোমরা দেখতে পারবে। তো এখন আমি বিছানাটা গুছিয়ে ব্ল্যাঙ্কেট যা কিছু আছে বিছানার মধ্যে সব কিছু গুছিয়ে নেব ভালো করে সুন্দর করে। মানে শোয়ার পর এই রাতের বেলা বিছানা করা আর এই সকালবেলা বিছানা গোটানো, ঠিক আছে, গুছিয়ে রাখা, মানে এই দুটো এত মানে আলসি লাগে কাজ দুটো করতে, মানে একদম কি বলবো। তো তাও করতে হবে, এটা তো রোজকার কাজ, রোজকার দিনে করতেই হবে। তো তোমরা অনেকেই অনেকদের ব্লগ ভিডিও দেখো, তো আমি সবারটা দেখেই শিখেছি বলতে গেলে, ঠিক আছে। তো ব্লগ ভিডিও দেখে নিজেরও ব্লগ করার ইচ্ছে করে, তার জন্য আজকে ট্রাই করলাম। এর আগেও আমি অনেকবার ট্রাই করেছি। তো তোমরা আশা করি দেখতে পারবে ব্লগগুলো আমার চ্যানেলে। তো চ্যানেলে প্রত্যেকটা ব্লগ আমি শেয়ার করবো তোমাদের সাথে, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের দিনে দেখো আমি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে হচ্ছে সোমবার, তো আমি উঠলাম, উঠে এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি। ট্রাঙে কতগুলো কাপড় রেখে দিয়েছে একদম সব এলোমেলো করে, তো সবটাই গুছিয়ে নেব। ব্ল্যাঙ্কেটটা ট্রাঙের উপরে রেখে তারপর একে একে তার উপরে ব্ল্যাঙ্কেটগুলো রাখবো, দুটো ব্ল্যাঙ্কেট আর একটা কাঁথা। তো কাঁথা তো তোমরা সবাই চিনোই, ব্ল্যাঙ্কেট তো সবার ঘরে ঘরে এখন। তো ব্ল্যাঙ্কেট আর কাঁথাগুলো গুছিয়ে নিয়ে বালিশগুলো তার উপরে দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দেবো। তো আজকে ঠান্ডা কেমন পড়েছে সবাই কমেন্ট করে জানিও, কারণ আজকে যে ঠান্ডা পড়েছে জানি না এই ব্লগ ভিডিওটা আমি কবে শেয়ার করতে পারবো, কারণ হচ্ছে আমার যে নেটওয়ার্কের পরিস্থিতি, মানে কি আর বলবো। তো যেদিনে আপলোড দিই না কেন তোমরা সবাই কমেন্ট করে জানিও যে তোমাদের দিনগুলো কেমন কাটছে। আর এটা তো শীতের দিন, আর বুঝতেই পারছো ঠান্ডা কেমন দেয়। তো পিকনিকের সিজনে কে কে পিকনিক করতে ভালোবাসো বা কে কে পিকনিক করছো অলরেডি, ডিসেম্বর থেকে তো শুরু হয়ে গেছে পিকনিক করা সবার বাড়ি বাড়ি। আর সবাই তো যেখানে যেখানে ভালোবাসে জায়গাগুলো সেখানে গিয়ে পিকনিক করছে। তো আমিও এখনও পর্যন্ত পিকনিক করি নাই। তো কালকে আমাদের একটা ছোটো মোটো পিকনিক হয়েছিল, মানে পিকনিক বলা ছিল না, মানে ছোটো মোটো একটা পার্টি, তো মোমো পার্টি। তো মোমো পার্টি বলো না, আর কালকে কী অবস্থা, মোমোর কথা অন্য দিন শোনাবো, ঠিক আছে। তো দেখে নাও, আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেবো এখন। ওই যে দেখতে পাচ্ছ একটা আমার মামির মেয়ে, আর যেটা বসে আছে আমার বোন আর তার ভাগ্নি কোলে। তো আমার ভাগ্নি আর বোন বসে আছে আর আমি কাজগুলো করে নিচ্ছি। বাড়িতে আর কে কে আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি জানতে চাও যে আমাদের বাড়িতে কে কে আছে না আছে বা আমার ব্যাকগ্রাউন্ড তোমরা জানতে চাও, তো সবাই কমেন্ট করে জানিও, আমি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো প্রথমে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা। দুটো ঘর আছে আমাদের, তো এই ঘরটা আমি ঝাড়ু দিয়ে নেব, আর পাশে আর একটা রুম আছে ওটা হচ্ছে দিদি ঝাড়ু দিবে, কারণ হচ্ছে ওই রুমের দায়িত্ব ওর আর এই রুমের দায়িত্ব আমার, মানে ওটা রুমে ও বেশি থাকে তাই ও ওটা গুছিয়ে রাখে সবসময়, আর এইটা রুমে আমি থাকি তাই এটা আমি গুছিয়ে নিই, ঠিক আছে। তো ঝাড়ু দিয়ে ঘরটা পরিষ্কার করে নেবো। জানো তো বাসি ঘর, মানে বাঙালিদের বাসি ঘর ঝাড়ু দিয়েই সকালটা শুরু হয়। তো প্রত্যেকে জানো সকালে উঠে আমরা বিছানা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপর বাকি কাজগুলো শুরু করি। কাজ একটা এমন জিনিস যে সবাই ওটার থেকে না খালি সবাই বলবো না, মানে কিছু কিছু মানুষ ওটার থেকে খালি দূরে ভাগতে চায়। তো এই যে দেখছো নিত্য নতুন কাজগুলা, মানে নিত্য নতুন বলবো না, নিত্য দিনের কাজগুলো যে আমরা করতেই লাগবে, এগুলোতে আলসি করে কী লাভ, তাই না। তো আমার বাড়িতে যে বোনগুলো রয়েছে আমার, মানে কী আর বলবো, এরা এত মানে আলসে, এত আলসে, মানে কী আর বলবো, একটা কাজও করতে চায় না। তো দেখতে পাচ্ছ তাও বলে 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 ওর আজকে মন করেছে যে ও রুটি বানাবে, মানে পরোটা, তো সেটাই ও নিজের শখে শখে করছে। তো আমি একটু হেল্প করে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু ঝাড়ু দিয়ে একদম ডাইরেক্ট এখানে চলে আসছি। দেখতে পাচ্ছি যে ও একা পারছে না, তো আমি একটু হেল্প করে দিচ্ছি। তো এটা বানিয়ে টানিয়ে তারপর আমি মুখ ধোবো, ঠিক আছে। তো এই যে পরোটাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, আমরা খাবো 4 জন, আমি, দিদি আর আমার দুটো বোন। তো আমি আর ছোটো বোন মিলে এই পরোটাটা বানিয়ে নিচ্ছি, বানিয়ে টানিয়ে তারপর আমি ফ্রেশ হয়ে খাবো, মানে ব্রেকফাস্ট করবো সকালের। দেখে নাও আমার বোনু কীভাবে রুটি বেলে, আমরা তো প্রত্যেকেই রুটি বেলি, সবারটা গোল হয় না,
আবার কারো কারো সহজে গোল হয়ে যায়। তো এ আজকে এই গোল গোল রুটি বানাচ্ছে দেখে খুব খুশি, আমাকে বারবার বলছে দেখ আমি গোল গোল করে রুটি করছি। তাই আমি বললাম দাঁড়া তোর বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিই, তাহলে গোল গোল রুটি বানাতে শিখে গেছিস, তোর বিয়েটা দিয়ে দিই তাহলে। তো এখানে লাল চা আমি করে নিয়েছি। ওরা বাসি মাংস ছিল, বাসি মাংস দিয়ে পরোটা খেয়েছে, আমি তো খাই না। ঠান্ডা পড়েছে, ঠান্ডা পড়েছে, রোদ নেই, এক ফোঁটাও রোদ নেই। কাজগুলো পড়ে আছে, আমাকে দেখে আছে। সুভা সুভা সবার খাওয়া হয়ে গেছে, আমি লাস্টে পরোটা কেন তো সকালে কার কার চা না খেলে ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে জানিও, কে কে চাই লাভার। তো আমি তো চা লাভার বলতে গেলে আগের থেকেই খেতাম চা, কিন্তু ডক্টর আমাকে মানা করেছে চা খেতে, কারণ আমার কিছু প্রবলেম রয়েছে শরীরে। তো সেই কারণে ডক্টর অনেক কিছু বারণ করেছে খেতে। তো আমি সেগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করি, তো মাঝে মাঝে মনটা মানে না, তাই খেয়ে ফেলি। তো দেখতে পাচ্ছি এখানে সবজি রান্নবো, তার জন্য এখানে বাঁধাকপি ফুলকপি এনেছিল মা। তো ফুলকপিটা কাটিয়ে নিচ্ছি ভালো করে। ফুলকপি, তারপরে মূলো, বিনস, টমেটো, আদা, পেঁয়াজ, তারপর ছিল আলু আর সিম। তো এগুলো সবগুলো আমি কেটে নিচ্ছি এক এক করে। আমার সবজি কাটতে ছোটো থেকে অনেক ভালো লাগতো, আর রান্নার প্রতি একটা আমাদের আলাদাই টান ছিল ছোটো থেকে। অনেকের ভালো লাগে না, কিন্তু আমার কেন জানি ছোটো থেকে রান্নার প্রতি একটা আলাদাই টান ছিল। যদি মা রান্না করতে বসতো আমি অনেক টুকটুক করে বসে থাকতাম, দেখতাম কি করছে না করছে, কিসের উপর কীভাবে রান্নাটা। তো সবটাই আমি দেখতাম, দেখে দেখে শিখেছি বলতে গেলে। মানে তো একটা সবার প্রতি একটা ইন্টারেস্ট থাকে না, তো আমার এই সবজি কাটতে শাক বাছতে আমার ছোট থেকে অনেক ভালো লাগতো, তাই আমাকে অনেক পছন্দ করতো সবাই, কারণ আমি এই কাজগুলো করতে ভালোবাসতাম। আর এখন বুঝতে পারছি যে ভগবান কেন আমাকে এই কাজগুলির প্রতি টেনেছিল, কারণ এই কাজগুলো, এই রান্নাটা এখন আমার অনেকই কাজে লাগে, কারণ এখন মা বাড়িতে থাকে না, আমাকেই রান্না করতে লাগে। তো যা হয় ভালোর জন্যই হয়, এখন আস্তে আস্তে সেটা বুঝতে পারছি। একটুখানি সব কাটা রয়েছে, এখানে রয়েছে মটরশুঁটি, এখানে টমেটো, আদা, এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হলে চড়িয়ে দিই সবজিটা। এখানে ভাত হয়ে গেছে, এটা সবজিটা রান্না করে নেব। এই যে আমার সবজিটা, যেটা আমি রান্না করছি, দেখতে পাচ্ছ মৌসমটাতে একটুকু রোদ নেই আর হাওয়া। তো আজকের ওয়েদার দেখো কতটা একদম ড্যাম ড্যাম রয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি ভালো লাগবে।